আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয়ায়। আজকে আমি কিছু রান্নাবান্নার ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আমি প্রথমে রান্না করব মুরগির মাংস। মুরগির মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে দিব। তারপর দিব হলুদ, মশলা, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিব। তারপর দিব তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর চুলাটা জ্বালিয়ে রান্নাটা বসায় দিব। তারপর অন্য একটি চুলাতে আমি ডাল রান্না করব। ডাল দিয়ে দিয়েছি, ডালের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে তারপর হলুদ, মশলা, লবণ এগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। ডালটা ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর মুরগির মাংস দেখি কষানো হয়ে গেছে। মুরগির মাংস চামচ দিয়ে আমি একটু ভালোভাবে নাড়িয়ে দিব। তারপর কষানো মাংসের মধ্যে আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এদিকে ডালের মধ্যে বলক চলে এসেছে। আমি এই ডালটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। সুন্দর একটা কালার হয়েছে ডালের, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি জানি না আপনারা কীভাবে রান্না করেন, কিন্তু আমি এইভাবে স্পেশালি রান্না। এদিকে আমার মুরগির মাংস প্রায় রান্নার শেষের দিকে, আমি ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়ানোর পর দেখি আমার ডালও বলক চলে আসছে ভালোভাবে। তারপর আমি চাল ধুয়ে নেব। চালটা ভালো করে ক্লিন করে আমি পানি ঝরায় নিব। আমার ডাল রান্না হয়ে গেছে। আমি একটা চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে একটা ঘুটনি দিয়ে নাড়িয়ে নেব। তারপর একটা প্যান নিয়ে নেব, প্যানের মধ্যে তেল দিব, রসুন কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর এটা ডালের মধ্যে দিয়ে দিব। ডালের মধ্যে দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর একটা কালার হয়েছে ডালের। আমি একটা প্যান নিয়ে নেব, প্যানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এদিকে আমার মুরগির মাংস রান্নাও শেষ, আমি চুলাটা অফ করে দিয়েছি। তারপর দিয়ে দিব লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে আমি মশলা দিয়ে দিব। সম্পূর্ণ সব মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়া দিব, মশলা দিব, সব কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়ানোর পর দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। কালারটা চলে আসার পর আমি দিয়ে দিব বাঁধাকপি দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে আবার ঢাকনা দিয়ে দিব। ডাকটাটা নামিয়ে নিলাম, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে বাঁধাকপির। এবার আমি ভাতটা রান্না করে নিব। আমার রান্নাবান্না সব কমপ্লিট। আজকের ভিডিওটা শুধু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।